আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমরা দিতে যাবে ভূগোল পরীক্ষা। ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা ভূগোল বিষয়ে এমনভাবে প্রস্তুতি নাও যাতে তোমাদের ভূগোল পরীক্ষা দুর্দান্ত হয়। এর জন্য আমরা তোমাদেরকে হেল্প করব। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি ভূগোল বিষয়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 5 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে। পার্ট বাই পার্ট আমরা প্রতিটা প্রশ্ন বলে দেবো। যে প্রশ্নগুলো বলে দেবো খুব ভালো করে পড়বে। প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা তো অনেক প্রশ্ন পড়তে পারবে না, শুধুমাত্র সাজেস্টিভ প্রশ্নগুলো পড়ো যাতে তোমাদের ভূগোল পরীক্ষা খুব ভালো হয়। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম বলি, ভূগোল বিষয়ে প্রশ্নপত্র হবে 3টি পার্টে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। আমরা প্রথমে প্রতিটা পার্ট থেকে 3 ও 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। দেন ভিডিও শেষে আমরা 5 মার্কের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। বেশি না কথা বাড়িয়ে আমরা প্রথম থেকে প্রতিটা প্রশ্ন দেখে নেব। ফার্স্ট রয়েছে পার্ট এ। পার্ট এ থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে বা এই পার্ট থেকে সরাসরি তোমাদের রয়েছে 15 নম্বর এবং পরীক্ষার প্রশ্নপত্রে স্বাভাবিকভাবে এর ডবল প্রশ্ন থাকবে এবং তোমরা প্রশ্ন সংখ্যাও বেশি দেখবে সেখানে। এই ভিডিওতে আমরা শুধুমাত্র সাজেস্টিভ কিছু প্রশ্ন দেখে নেব। পার্ট এ থেকে প্রথমে দেখে নেওয়া যাক 3 মার্কের জন্য তোমরা কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, সমুদ্র বক্ষ সম্প্রসারণের 3টি নিদর্শন দাও। দ্বিতীয় প্রশ্ন, পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী ও প্রতিসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। এদের মধ্যে পার্থক্যটাও দেখে রাখবে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, সামুদ্রিক ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি কী কী। পরের প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বত সৃষ্টির কারণ কী। এটা আর কি ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের 3টি প্রভাব উল্লেখ করো। পরপর এই 8টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। যদি এখনও পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো প্রশ্ন পড়া না থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। এরপর 9 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে একম্যানের ধারণাটি ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত জীব বৈচিত্র্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো এবং এর প্রভাব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা 5 মার্কের ক্ষেত্রেও এই প্রশ্নটা রেখেছি। ভিডিওর শেষে আমরা 5 মার্কের প্রশ্ন বলে দেব, অবশ্যই সেই প্রশ্নগুলি দেখে নেবে, কেননা এই প্রশ্নগুলোর সাথে সামঞ্জস্য রয়েছে সেই প্রশ্নগুলির। তাছাড়া 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে 3 মার্কেও দিয়ে দিতে পারে, তাই অবশ্যই প্রশ্নগুলি দেখতে হবে। পরের প্রশ্ন, সংজ্ঞাসহ পলল শঙ্কু ও পলল ব্যঞ্জনীর মধ্যে পার্থক্য লেখো। পার্ট এ থেকে পরপর এই 12টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। দেখো, ভূগোল সিলেবাস অনেকটাই বড়, তার মধ্যে থেকেও আমরা শুধুমাত্র বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। যে কোনো জায়গা থেকে প্রশ্ন তুলে দিতে পারে, তাই অনেক প্রশ্ন পড়তে হয়। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে তো তোমরা অনেক প্রশ্ন পড়তে পারবে না, তাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করছি, যে প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে দেখো যে তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। এই 12টি প্রশ্ন তো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, তবে এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে দেখে রাখতে হবে এক্সট্রা হিসাবে। 5-6টি প্রশ্ন আমি এক্সট্রা বলে দিচ্ছি, একটু দেখে রাখবে। পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি লেখো। অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। রিয়া ও ফিয়র্ড উপকূলের 4টি প্রধান পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের 3টি পার্থিব কারণ সম্পর্কে লেখো। পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। কোনো দেশের অর্থনৈতিক পরিবেশের ওপর সমুদ্র স্রোতের প্রভাব উল্লেখ করো। আর ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদে ত্রয়ী কী। এই 6 থেকে 7টি প্রশ্ন 3 মার্কের জন্য পার্ট এ থেকে এক্সট্রা দেখে রাখবে সময় থাকলে। এরপর আমরা দেখে নেব পার্ট এ থেকে কিছু ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্ন। সাধারণত 2 মার্কের প্রশ্ন বা ছোট প্রশ্নের ক্ষেত্রে সাজেশন করাটা ঠিক নয়, তবে তোমাদের রিকোয়েস্টে আমরা শুধুমাত্র তোমাদের কথা ভেবে
গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কের প্রশ্ন শেয়ার করছি, তবে 100% এটা বলতে পারবো না যে এখান থেকেই আসবে, কেননা 2 মার্কের হাজারো প্রশ্ন রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, যে কোনো প্রশ্নই তুলে দিতে পারে। আমরা শুধুমাত্র চেষ্টা করছি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার, যেগুলো পরীক্ষাতে আসতে পারে। অন্যান্য প্রশ্নের থেকে এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা অনেকাংশে বেশি রয়েছে। 2 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, সমুদ্র বক্ষের বিস্তৃতির 2টি কারণ উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, নদী বাঁক বা মিয়েন্ডার কাকে বলে? নিক বিন্দু কাকে বলে? অপসারণ গর্ত বা ব্লো আউট কীভাবে সৃষ্টি হয়? এরপর 5 নম্বর প্রশ্ন, পেডিমেন্ট বলতে কী বোঝো? ইনসেল বার্জ কাকে বলে? পরের প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? পেডিমেন্ট ও বাজাদা কি? পরের প্রশ্ন, জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো এবং এর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি আমরা 3 মার্কের প্রশ্নের জন্যও দিয়েছি, দেখে রাখবে প্রশ্নটি খুব ভালো করে। এরপর 10 নম্বর প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, হিম প্রাচীর কাকে বলে? উদাহরণ সহ লেখো। নেক্সট 12 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর কাকে বলে? ফেজ কাকে বলে? এরপর 14 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ও রেড ডাটা বুক কি? অর্থাৎ ব্ল্যাক ডাটা বুক কি ও রেড ডাটা বুক কি, আলাদা আলাদাভাবে দেখে রাখবে। নেক্সট, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে? পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্ন, ঘূর্ণপাতের চক্ষু বলতে কি বোঝো? কর্তিত নদী বাঁক কী, প্লায়া কী এবং কিভাবে গড়ে ওঠে? এরপর 21 নম্বর প্রশ্ন, দক্ষিণী দোলনের পরিবেশগত 3টি প্রভাব উল্লেখ করো। এরপর 22 নম্বর প্রশ্ন, ধারণ অববাহিকা বলতে কি বোঝো? ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি চিত্রসহ বর্ণনা করো। ইয়ারদাং ও জিওগেনের মধ্যে পার্থক্য লেখো। 2 মার্কের জন্য ব্যাস এই কটি প্রশ্ন তোমাদেরকে দিলাম পার্ট এ থেকে। তোমরা জানো সিলেবাসটা অনেকটাই বড়, পার্ট এ থেকে শুধু 2 মার্কের 2টো প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, 4টি প্রশ্ন থাকবে। পাশাপাশি 3 মার্কের জন্য পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 মার্কের প্রশ্ন থাকবে। তো খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমরা পড়ো পার্ট এ থেকে, তাহলে আশা করবো এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব পার্ট বি। পার্ট বি থেকে পরীক্ষাতে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর রয়েছে শুধু এই পার্ট বি থেকে। তাই আমরা প্রথমে 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, দেন আমরা 2 মার্কের কিছু প্রশ্ন দেখব। 3 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পার্ট বি থেকে দেখে রাখতে হবে, প্রথম প্রশ্ন, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের মধ্যে ভারতের অবস্থান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বটি ব্যাখ্যা করো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচক বা HDI কাকে বলে এবং কিসের ভিত্তিতে এই সূচকের মান নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, দারিদ্রতার সূচকগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপর যে প্রশ্নটি রয়েছে, মানব উন্নয়নে সমর্থ শ্রেণীর সক্ষমতা দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, জনাকীর্ণতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্যাস এই কটি প্রশ্ন তোমাদেরকে দিলাম 3 মার্কের প্রশ্নের জন্য। তোমরা পার্ট বি থেকে এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো। অনেক প্রশ্ন দিচ্ছে না, তোমরা বুঝতে পারছো, একদম হাতে গোনা মাত্র 5-7টি করে প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলি পড়া থাকলে আশা করব পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন তুমি কমন পাবে। এরপর আমরা দেখে নেব পার্ট বি থেকে কিছু 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, কোনো দেশের কাম্য জনসংখ্যা থাকার সুবিধাগুলি কি কি? দ্বিতীয় প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণের 2টি উদ্দেশ্য লেখো। মেধা প্রবাহ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, জনবিস্ফোরণ কি? এরপর 5 নম্বর প্রশ্ন, পরিব্রাজনে পশু ও পুল ফ্যাক্টর কি? মেধা প্রবাহ কাকে বলে? জনসংখ্যা অভিক্ষেপ কি? জনাধিক্য কাকে বলে? কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো? অভিবাসন কাকে বলে? জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে? নেক্সট, জনসংখ্যার লভ্যাংশ কাকে বলে? এরপর 13 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ফাঁদ কাকে বলে? 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 14 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? নেক্সট, বহুমুখী বা বহুমাত্রিক দারিদ্র্য সূচকের সংজ্ঞা দাও। মানব উন্নয়ন বলতে কি বোঝো? এরপর 18 নম্বর প্রশ্ন, নব্য ম্যালথাসবাদ কি? নেক্সট 19 নম্বর প্রশ্ন, মানব দরিদ্র সূচক কি, এর 3টি মাত্রা কি কি?
এরপর 20 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, ইউএনডিপি এর মতে মানব উন্নয়ন কি? দারিদ্রতা বলতে কি বোঝো? প্রয়োগ ক্ষমতার সমতা বলতে কি বোঝো? এরপর 2 মার্কের জন্য শেষ প্রশ্ন, পরিব্রাজন কাকে বলে? ব্যাস, ভূগোল বিষয়ে 2 মার্কের জন্য পার্ট বি থেকে এই প্রশ্নকটি তোমরা রেডি করো, খুব ভালো করে পড়ে নাও। একবার করে পড়ে নিলেই তোমাদের কিন্তু আত্মস্থ হয়ে যাবে, তোমরা পরীক্ষাতে লিখতে পারবে, অসুবিধার কিছু নেই। যারা এখনও পর্যন্ত পড়োনি অবশ্যই এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাও, পরীক্ষার জন্য পরীক্ষাতে লিখতে পারবে। এরপর আমরা দেখে নেব পার্ট সি, যেখান থেকে পরীক্ষাতে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর রয়েছে এই পার্ট সি থেকে। সো খুব ভালো করে তোমরা কিছু 2 মার্কের প্রশ্ন ও 3 মার্কের প্রশ্ন দেখে রাখো এই পার্ট সি থেকে। পার্ট সি থেকে 3 মার্কের জন্য প্রথমে যে প্রশ্নগুলো তোমরা দেখে নেবে খুব ভালো করে, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে মোটর গাড়ি শিল্পের দ্রুত বিকাশের কারণগুলি উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন ও কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি বিশ্লেষণ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ ও তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি? 6 নম্বর প্রশ্ন, ভৌগোলিক পরিবেশ কিভাবে ভারতের বসতি বিন্যাসকে নিয়ন্ত্রণ করে তা উদাহরণ সহ আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন, ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের মধ্যে পার্থক্য করো। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও এবং এর প্রধান সমস্যাগুলি লেখো। পরপর এই 8টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে 3 মার্কের প্রশ্নের জন্য। এরপর 9 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর দূষণের প্রধান 3টি কারণ ও প্রভাব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতের বাণিজ্যিক মৎস্য আহরণের উন্নতির জন্য গৃহীত সরকারি উদ্যোগগুলি কী কী? 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। এরপর 12 নম্বর প্রশ্ন, কলকাতা শহরে বায়ু দূষণের 3টি কারণ লেখো। এরপর 13 নম্বর প্রশ্ন, ভারতে প্যাকেটজাত খাদ্যের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন? ব্যাস, এই 12-13টি প্রশ্ন তোমরা 3 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে রেডি করো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। পার্ট সি থেকে 13টি প্রশ্ন দিলাম 3 মার্কের প্রশ্নের জন্য, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব কিছু 2 মার্কের প্রশ্ন। পার্ট সি থেকে 2 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির 2টি কারণ বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়ার উদ্দেশ্য কী? 4 নম্বর প্রশ্ন, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলার কারণ কি? 5 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের 2টি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কি? 7 নম্বর প্রশ্ন, EEZ বলতে কি বোঝো? সুস্থায়ী উন্নয়ন কি? কাগজ শিল্পের কাঁচামালগুলি উল্লেখ করো। মেগা সিটির সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি বলতে কি বোঝো? হ্যামলেট কাকে বলে? উদাহরণ দাও। 2 মার্কের জন্য এখানে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কী? নেক্সট, জঙ্গলমহলে ভূমি অবনমনের 2টি কারণ লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব আলোচনা করো। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল 2টি কারণ লেখো। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? মোট অভ্যন্তরীণ উৎপাদন কাকে বলে? শস্যাবর্তন বলতে কি বোঝো? ব্ল্যাকফুট ডিজিজ কি? পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা উল্লেখ করো। সুন্দরবন অঞ্চলে বন্য প্রাণীর সুরক্ষার জন্য গৃহীত 2টি ব্যবস্থা উল্লেখ করো। এরপর শেষ প্রশ্ন, নমামি গঙ্গা বলতে কি বোঝো? ব্যাস, এই কটি প্রশ্ন তোমরা 2 মার্কের প্রশ্নের জন্য পার্ট সি থেকে খুব ভালো করে দেখে রাখো। ভিডিওতে সম্পূর্ণটা শেয়ার করে দিলাম কোন প্রশ্নগুলো তোমরা পড়বে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি থেকে 2 ও 3 মার্কের জন্য। যে প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকেই আশা করব তোমাদের পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন এসে যাবে, 3 মার্কের প্রশ্ন কমন এসে যাবে। নেক্সট রয়েছে 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে। প্রথম প্রশ্ন, হ্যারি হ্যামসের সমুদ্র বৃক্ষের সম্প্রসারণের প্রমাণগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন,
পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। সমুদ্র বক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটিকে খুব ভালো করে দেখে রাখছো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর সাথে তোমরা দেখে রাখবে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি, আর যাদের পক্ষে সম্ভব হবে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি দেখে রাখবে। যেহেতু তোমাদের মাধ্যমিক লেভেলে এই প্রশ্নগুলো ছিল, তাই একবার জাস্ট দেখে নিলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তাই এই প্রশ্নটি দেখে রাখছো। এরপর 3 নম্বর প্রশ্ন, উইলিয়াম মরিস ডেভিসের বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও পরীক্ষাতে এসে গেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন রাখছি তোমরা দেখে সেই প্রশ্নটি গুরুত্ব দিয়ে পড়বে, অর্থাৎ যে প্রশ্নের শেষে তোমরা 3 স্টার বা 2 স্টার দেখবে সেই অনুযায়ী তোমরা বুঝে নেবে যে সেই প্রশ্নটি ততটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। খুব ভালো করে এই প্রশ্নটি তোমরা পড়ে যাচ্ছ। এরপর 4 নম্বর প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তোমরা ভূগোল সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে, অনেক বড় সিলেবাস, সেখান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করা এটা ভীষণ কঠিন, কেননা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেও যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে বা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র আমরা সেই প্রশ্নগুলি দেখে নিচ্ছি। এই রকম সাজেশন রেডি করতে অনেকটা পরিশ্রম লাগে, আর তোমরা জানোই যে আমরা ইতিমধ্যে যে সমস্ত বিষয়ের সাজেশন শেয়ার করেছি এবং ইতিমধ্যে যে বিষয়গুলির পরীক্ষা হয়ে গেছে সেখানে কতটা কমন এসেছে, প্রায় 80-90%, এমনকি কিছু কিছু বিষয়ে তো 100% কমন ছিল আমাদের দেওয়ার সাজেশন থেকে। সো আশা করব এই ভূগোল বিষয়ের সাজেশনও তোমাদের জন্য ভীষণ কার্যকর হবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, 5 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিনাশের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। যে প্রশ্নগুলি বলা হচ্ছে এই প্রশ্নগুলির ওপরে আর কোনো প্রশ্ন থাকতেই পারে না, মানে যে প্রশ্নগুলো বলছি তার মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে, এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলি। এরপর 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। আমরা যেহেতু বলেছিলাম তোমাদেরকে 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, তো আমরা টোটাল 7টি প্রশ্ন বলছি, যার মধ্যে থেকে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জীববৈচিত্র্য সৃষ্টি ও বিনাশে মানুষের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, এর সাথে জীববৈচিত্র্যের গুরুত্ব আসতে পারে। 2 + 3 = 5 এইরকম কিন্তু কাটা প্রশ্ন হতে পারে। তো খুব ভালো করে এই 7টি প্রশ্ন দেখবে। আর এর সাথে তোমরা যদি চাও এই প্রশ্নটির সাথে জীববৈচিত্র্য বিনাশের প্রধান কারণগুলি কী কী, এর সাথে ex situ ও in situ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও দেখে রাখবে, এখান থেকে 3 মার্কের প্রশ্নও দিয়ে দিতে পারে। এই ছিল টোটাল প্রশ্ন। ভূগোল বিষয়ে আমরা শেয়ার করে দিলাম 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 5 মার্কের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো বলে দিলাম প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। আশা করবো এখান থেকেই তোমাদের বেশিরভাগ প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।